হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা ভিডিওতে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার শ্বশুর বাড়িতে প্রেগনেন্সিতে 3বার সাধ দেওয়া হয়। একটা ছিল 5 মাসে, যেটাকে পঞ্চামৃত বলে, আর তারপর হয়েছিল 7 মাসে, আর এটা ছিল 9 মান্থের। 7 মান্থের সাধটাই একটু বড় করে করা হয়, আর বাকি দুটো কিন্তু ঘরোয়াভাবেই বৌমাকে খাওয়ানো হয়। আর আজকে তারই আয়োজন চলছিল। সাধারণত 9 মান্থে বাবার বাড়িতেই সাধটা হয়ে থাকে, তবে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী 9 মান্থে শ্বশুরবাড়িতে না খাওয়ানো পর্যন্ত বাবার বাড়িতে খাওয়ানো যাবে না। তো যাই হোক, আজকে এখানে আবার সব আমার পছন্দেরই খাবার দাবার রান্না হবে। আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি, পায়েস হবে। আর এখানে কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছটা বম্মা রান্না করে নিয়েছিলেন, বাকিগুলো মোটামুটি আমিই করেছিলাম। আর আমার হাজব্যান্ডও অনেক হেল্প করেছিলেন, শুধু হাজব্যান্ড নয়, শ্বশুরমশাইও অনেক হেল্প করেন। আর আজকে এখানে হবে শ্যামা চালের পায়েস। অন্য সময় তো আতপ চাল কিংবা গোবিন্দভোগ চালের পায়েস হয়, আজকে ওই জন্য শ্যামা চালের পায়েস করলাম। তারপর এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে নেওয়ার পর তাতে নুন হলুদটা আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। 7 মান্থের বেবি শাওয়ারের সময়ও কিন্তু এত বড় চিংড়ি মাছ পাইনি, আর আজকে এত বড় বড় পেয়েছে। তার মধ্যে একটা তো ছিল যেটা কিনা লবস্টারের মতন দেখতে লাগছিল, তবে এটা লবস্টার নয়, এটা চিংড়ি মাছই। ইলিশ মাছ আর চিংড়ি মাছটা আমার সব থেকে বেশি ফেভারেট, ওই জন্য এই দুটো মাছ ছিল এখানে আজকে। আর তারপর এখানে আমি ভাজাগুলোতেও লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছিলাম। চোখের পলকেই এক নিমেষে দেখতে দেখতে এই দিনগুলো কেটে গেল। আমি তো ভাবিনি যে এত তাড়াতাড়ি দিনগুলো কেটে যাবে। তো যাই হোক, তারপর লাস্টে কিন্তু আমি এখানে পায়েসের মধ্যে চিনিটা দিয়ে দিলাম। ছোটোবেলাতে একবার আমি পায়েস বানিয়েছিলাম, জানতাম না, আমি আগেই চিনি দিয়ে দিয়েছিলাম, আর তাতে করে কিন্তু পায়েসের চালগুলো শক্ত থেকে গেছিলো। তারপর জানতে পেরেছি চালটা একটু ফুটে উঠলে চিনি দিতে হয়। যদিও সেদিন মা বাড়িতে ছিল না বলেই এই অসুবিধাটা হয়েছিল। আর এখানে কিন্তু আমার পায়েস রেডি হয়ে গেছে, আর পাশে আমি ডাল করে নিচ্ছিলাম। আর ডালটা আজকে সিম্পলই রেখেছিলাম, কুমড়ো দিয়ে ডাল হয়েছিল। আর এদিকে কিন্তু ইলিশ মাছও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এপাশে বসিয়ে দেব আমের চাটনি। আমের চাটনি কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর সত্যি বলতে আমি আর এরপরে আম খেতে পারবো না বলে বেশি বেশি করে আমের চাটনি, কাঁচা আম মাখাও খেয়ে নিয়েছি। হ্যাঁ, সেটারও একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা পরে দেব অবশ্যই। ব্যাস, আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। বাকি যে দুটো মাছ ছিল ওই দুটো তো বম্মা রাঁধবেন। আর এখানে কিন্তু খুব গরম পড়েছিল বলে সবার জন্য একটু লস্যি বানিয়ে নিয়েছিলাম। এবার আমি রেডি হয়ে নেব। এই লাল শাড়িটা আজকে পরবো, আর এটা কিন্তু আমি কিনেছি বেশ অনেক দিন আগে, পরা হয়নি বলে আজকে এই লাল শাড়িটা পরলাম। তবে রান্না বান্না হয়ে যাওয়ার পর হাতে আর বেশি সময় ছিল না, তাই এখানে বেশি সাজগোজ করতে পারিনি, অল্প একটু সেজেছিলাম আর সিম্পলভাবেই শাড়িটা পরেছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। প্রথমে সবাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল, আর প্রথমেই বড় মা আশীর্বাদ করলো, এরপর আমার শ্বশুরমশাই আশীর্বাদ করে নিচ্ছেন, আর তারপর করবেন উনি। বরাবরই মিষ্টি আমার খুব একটা পছন্দের জিনিস নয়, তবে প্রেগনেন্সি টাইমে আমি জানি না কেন আমার মিষ্টির প্রতি খুব ক্রেভিংস উঠেছিল। আমি প্রায় সময় মিষ্টি খেতাম, বিশেষ করে এই কালো মিষ্টি, রসমালাই, তারপর মালাই চমচম, এই মিষ্টিগুলো আমার খুব ভালো লাগতো। আর আমি এগুলোই বেশি বেশি খেতাম, আর খাওয়ার জন্য আমার কিন্তু লাস্টে সুগার লেভেলটা একটু বেড়ে যায়। তো যাই হোক, যাদের এরকম প্রেগনেন্সিতে মিষ্টি ভালো লাগে তারা একটু বুঝে শুনে খেও, কারণ এরকম সমস্যা হতে পারে। না মানে আমি খেতে বারণ করছি না, তবে সব কিছু একটু বুঝে শুনে খাওয়া উচিত, নইলে সমস্যায় পড়তে হয়। এখানে কিন্তু আজকে আমাকে 9 রকম ভাজা দিয়ে দিয়েছিল। আর এগুলো কিন্তু সব আমি একা খেয়েছি তা নয়, এগুলো আমি ওর সাথে শেয়ার করে খেয়েছিলাম, কারণ এতটা আমার একা খাওয়া সম্ভব নয়। যেহেতু চিংড়ি মাছগুলো অনেক বড় ছিল, তাই ওর পায়ের মধ্যেও কিন্তু শ্বাস হয়েছিল, আর ওগুলো খেতে কিন্তু বেশ কাঁকড়া মাছের শ্বাসের মতন লাগে, তাই আমরা ওগুলো খাচ্ছিলাম। আর এখানে কিন্তু ও একটা সেই শ্বাস বের করে আমার প্লেটে দিয়ে দিয়েছিল, সত্যি খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। হ্যাঁ, চিংড়ি মাছটা কিন্তু আমি এখানে এভাবে দেখিয়েছি ঠিকই, কিন্তু পুরোটা আমি একা খেতে পারিনি, অর্ধেকটা আমি খেয়েছিলাম আর অর্ধেকটা ওনাকে দিয়েছিলাম। ওর একটু চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তাই বেশি ও খেতে চায় না, তবুও আমি জোর করে দিয়েছিলাম। অ্যালার্জিটা একবারই হয়েছিল, সেই ভয়তে ও আর চিংড়ি মাছ খায় না, কিন্তু আমি বললাম না খেলে এরপরে আর খেতেই পারবে না, ওই জন্য আমি রীতিমতো একটু জোর করে দিয়েছিলাম। খেয়েছিল, তবে কোনো অসুবিধা আর হয়নি। তো যাই হোক, তারপর এখানে আমের চাটনিটা খেলাম, আর এটাই সব থেকে বেশি ভালো লাগলো আমার। আর এতগুলো খাবার খেতে রীতিমতো আমার একটু কষ্টই হয়ে গেছিলো। এখানে কিন্তু আজকে আমার আবদার ছিল একটু ফালুদা খাবার, ও সেটা এনেও দিয়েছিল। আর ছাদে গিয়ে কিছু ফটো তুলে দেওয়ার কথা বলেছিলাম,
যদিও ফটো তুলতে ওর একটু অ্যালার্জি আছে, সে ওর নিজেরই হোক বা আমাকে তুলে দেওয়ার হোক, না আমাকে অনেকগুলোই ছবি তুলে দিয়েছিল। তো যাই হোক, ছাদে যখন গেছিলাম ঠাকুরের সঙ্গে একটু দেখা করে নিলাম। আর এই যে বলেছিলাম একটু ফালুদা খেতে ইচ্ছা করেছিল, এখানে ফালুদা এনে দিয়েছিল, কিন্তু খুলতে গিয়ে সেটা ফেলে দিয়েছিলাম, তাই আমার মুখের এক্সপ্রেশনটা অমন হয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন সকলে, বাই।